এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো যেদিনের ব্লগটা স্টার্ট করছি সেদিন ছিল চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের লাস্ট দিন। তো ওই দিন তো আমাদের পুজো আছে, সংক্রান্তি পুজো। তো তোমাদের কাদের কাদের সংক্রান্তি পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, ঘুম থেকে উঠে সোজাসুজি রান্নাঘরে চলে গিয়েছি। রান্নাঘরের মশলাপাতি কৌটাগুলো সব বের করে নিয়েছি। বের করে নিয়ে গ্যাসটা ভালো করে ছেড়ে টেড়ে নিয়ে তারপর দেখো গ্যাসটা আমি ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে রান্নাঘরটা মুছছি, কারণ আজকে তো প্রচুর রান্নাবান্না করতে হবে, তাই ভালোভাবে পরিষ্কার করছি। পুজোর দিন ভালোভাবে পরিষ্কার না করলে তো হবে না, তাই না? এর আগে যে সব রান্নাগুলো বের করেছিলাম তৈরি করে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন মাজা হয়, কোথাও ভালো করে বসে বসে পরিষ্কার করছি। একটু ভালোই কালো হয়ে গেছে, অনেকদিন মাঝে রাতে নিজে ধুয়ে নিয়ে তো এখন রোদ্দে দিয়ে দিয়েছে, তো আমার শরীরের ছায়াটাও দেখা যাচ্ছে। তো রোদ্দে দিয়ে তারপর ওদিকে এখন মা পূজার জন্য বসে গেছে, কারণ অনেকগুলো আইটেম আছে রান্না করতে হবে। তো তারপর দেখো ওইদিকে আমি ছাগলগুলো বের করে নিলাম। এটা প্রায় রোজগারের কাজের ডিউটি আমার। তো দেখো ছাগলগুলোর কি অবস্থা, কেমন যেন হয়ে গেছে বাচ্চাগুলো। ছাগলগুলো বের করে নিয়ে তারপর আমি বাইরে মাঠে বাঁধতে গেলাম। তো মাম ছিল, মামা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর কি। তো আজকে ভাবলাম যে সারাদিন আমি কী কাজ করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তাই এটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো দুধ বাচ্চাটা কি সুন্দর আমার দিকে এখন ঘুরে তাকাবে, আমার আঙুল খাবে, মানে কি বলবো, আমাকে দেখলেই আমার কাছে এসে আমার আঙুলগুলো খায়। এরকম অবস্থা, খুব ভালো লাগে ওকে। এখন না বড় হয়ে গেছে। তো তারপর বাড়ি এসে দেখো মুখে ব্রাশ নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, কারণ পূজার দিন আজকে ঘরটা মুছতে হবে, তাই না? মানে প্রত্যেকদিন মুছি না, মিথ্যা কথা বলে লাভ নেই, কয়েকদিন পর পর মুছি আর কি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বিছানাটা ভালো করে তুলে নিলাম। এটাও তো রোজগারের কাজ, আমার করতেই হবে, তাই না? তো দেখো আমার বিছানাটা তুলে নিয়ে, আর কি বলতো, ওই দিন যেদিন আমি ব্লগটা করছিলাম সেদিন আমার ফোনে চার্জ কম ছিল। তো চার্জে বসিয়ে আমি ফোনটা ভিডিও অন করছিলাম আর কি। তো তাই আর অন্য ঘরের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বিছানা তুলে নিয়ে তারপর দেখো, আর আমার মাথার চুলগুলো দেখতে পাচ্ছ এখন পাগলের মতো হয়ে আছে, কারণ সকাল থেকে মাথা আর চিরুনি করিনি। তাই ভাবলাম যে একবারে স্নান করে সকাল সকাল স্নান করতে হবে, যেহেতু বাড়িতে পুজো, তাই না? তো তার জন্য ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে নিয়ে তারপর আমি স্নান করে নিলাম। পাড়া চালাতে দিতে গেলে যে আমার দিয়েছে পরিচয় কিন্তু তোমাকে একটা ভালোবাসা দিলে করতেই হবে। ভিডিও ব্লগ ভিডিও করতে সত্যি খুব ভালোবাসি, কিন্তু তোমার যখন ভালোবাসা বন্ধ আমার মনটা খুবই খারাপ লাগে। তো দেখো স্নান করে নিয়ে আমি হলুদ পেটে নিয়েছি, মানে সরস্বতী পুজোর দিনে যেটা যেটা দিয়ে গায়ে স্নান করতে হয়, আমাদের আজকের দিনে নাকি ওইগুলো দিয়ে গরুকে স্নান করাতে হয়। যেরকম কাঁচা হলুদ, দুব্বা, আতপ চাল, সর্ষে এসব দিয়ে গরুকে স্নান করাতে হয়। তো আমি পেটে দিয়েছি, ভাই নদীতে নিয়ে গেছে গরুকে স্নান করাবে বলে। তারপর আমি গোয়ালঘরটা একটু মুছে নিলাম। তো তারপর দেখো আমাদের চৈত্র সংক্রান্তি পুজো রেডি হয়ে যাচ্ছে। তো আমার প্রবলেমের জন্য আমি পুজো এবার করতে পারিনি, তো আমার বদলে মাম এবার করছে আর কি। তো দেখো মাম সুন্দর করে ফুল ঘরটা সাজিয়ে নিয়ে প্রসাদ তৈরি করে নিয়েছে। এবার প্রায় আমাদের 8 রকমের রান্না বান্না হয়েছে। তো দেখো পূজা কমপ্লিটের দিকে। তো আরও কিছু বাকি ছিল, তো তারপর মা আসবে, মা এসে সেগুলো কমপ্লিট করবে। তো এই পুজোতে নাকি অনেক রকমের রান্না করতে হয়, পিঠে পায়েস বানাতে হয়, ছাতুর গুঁড়া খেতে হয়। আর এইদিকে দেখো এটা যেন কি বলে, শেওড়া গাছ বলে, এই গাছকেও পুজো দিতে হয়। তো আমি শেওড়া গাছটা পুঁতে দিয়েছি। তো মামকে বললাম দুটো ফুল এনে দিয়ে দাও, তো মাম এনে দিয়ে দিয়েছে। তো তারপর দেখো ওনাকে প্রসাদ দিতে হয়। তো 5টা পাতা ঘরে দিয়েছে, আর একটা পাতা মা বাইরে নিয়ে এসে শেওড়া গাছের পুজো দেবে আজকে। তো তোমাদের মধ্যে কাদের কাদের এই নিয়মগুলো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তো দেখো পরে ওই পাশের কলা পাতাটাতে জল দেবে মা আনতে বললো, তো জল দিয়ে দিয়েছে, ধূপকাঠি দিয়ে প্রণাম করে আমরা চলে এসেছি ওখান থেকে। তারপর দেখো গোয়াল ঘরে যে আজকের মেন পুজো তো গোয়াল ঘরে, তাই না? তো মা ধরিয়েছে অনেক কিছু পাতা, এর আগের দিনকে পেয়েছিলাম। ওই পাতাগুলো নাকি গোয়ালের উপরে দিয়ে নাড়াতে হয়, অনেক কিছু পাতা, অনেক রকমের পাতা দিয়ে। তারপর দেখো আমাদের গোয়াল ঘরে গরুগুলো তুলে নিয়েছে, আর মা মা গরুগুলোকে ফোঁটা দিয়ে ধান দিচ্ছে আর কি। তো আজকে তো গরুরই পুজো, গোমাতাকে প্রণাম করছে। আর আমি বাইরের থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপরে এদিকে ভাই আবার দেখো পিঠ দিয়ে এভাবে নাকি ফোঁটা দিতে হয়। তো সবাই সবগুলো গরুকে দিয়ে দিল। আর আমাদের গোয়াল ঘরের কি পরিস্থিতি দেখতেই পারছো, মানে অর্ধেকটা লাকড়ি দিয়ে ভর্তি, আর ওখানে পুরো এলোমেলো হয়ে আছে, তো স্কিপ করে যেও। তো তারপর পুজো কমপ্লিট শেষ হওয়ার পর প্রসাদ খেয়ে নিলাম সবাই মিলে। তো আমি আর মামু বসে পড়েছিলাম বারান্দায়। তো তারপর সবাই ভাইটাই সবাই এসে বসেছে। তো আজকের আর ব্লগটা বেশি বড় করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।